দীর্ঘ লড়াই ও সংগ্রাম অতিক্রম করে বিজেপির সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে বাংলাদেশ থেকে নিজ মাতৃভূমিতে ফিরে এলেন বীরভূমের কন্যা সোনালী খাতুন। তার সদ্যজাত সন্তানের নামকরণ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় বীরভূমের পাইকট গ্রামে সোনালী খাতুন ও তার নবজাতক সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি সোনালী খাতুনের সঙ্গে সৌজন্যে বিনিময় করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। পাশাপাশি সদ্য প্রয়াত মুরারই 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আফতাবউদ্দিন মল্লিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। এখানকার বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি আমার কাছে আছেন, ওনার নামে বাড়িটা অলরেডি রেডি হয়ে গেছে। সবতই জায়গা আছে কিনা, কোথায় বাড়িটা হবে, এখানে এসে জানতে পারলাম উনি এতটাই দরিদ্র সীমার নিচে বসবাস করেন, ওর নামে 1 কাঠা জায়গা পর্যন্ত নেই। সেই হিসেবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বললাম যে এই এরিয়ার মধ্যে যদি কোথাও ভেস্টেড ল্যান্ড থাকে আপনি যত দ্রুত সম্ভব সেই ল্যান্ডের দাগ নম্বর আমাদেরকে দেন। আমি ডিএম সাহেবকে বলে যত দ্রুত সম্ভব ওর নামে একটা পাট্টা করার ব্যবস্থা করে দেবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনা বাড়ি দিচ্ছেন সেই বাড়ি সোনালীবিবিকে যত দ্রুত সম্ভব তৈরি করে দেওয়া হবে তার বাচ্চাদের জন্য। আপনি স্বামীকে আনার ব্যাপারে কিছু কথা বললেন, ওটা কীভাবে দেখছেন আপনারা? দেখুন এই ব্যাপারটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব প্রতিটি মুহূর্তে আপডেট নিচ্ছে। আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে সোনালী বিবির শারীরিক সুস্থতা, তার বাচ্চাদের খোঁজ খবর, তার পরিবার কেমন আছে না আছে প্রতিটি মুহূর্তে আপডেট নিচ্ছেন। স্বভাবতই ওনার স্বামীর যে আসার বিষয়টা আগামী 19 তারিখে সুপ্রিম কোর্টে এই কেসটা উঠবে। আমাদের দৃঢ় বিশ্বাস 19 তারিখের পর তিনি সোনালী বিবির কাছে ফিরে আসবেন।